মধ্যে আমাদের ফুলগাজী উপজেলা বিএনপির পরিবার ৩৫টি দুর্গা পূজা মণ্ডপে আমাদের নিজস্ব ভলান্টিয়ার দিয়েছে প্রশাসনের পাশাপাশি চলাচল করার জন্য। আর বিশেষ করে এখানে অনেকজন বলেছেন যে রাস্তাঘাটের ব্যাপার, তো এখানে এমনি বক্তব্যটা একবার সাংঘর্ষিক হয়ে যায়। তারপর আমি বলতে চাই, আমরা হিন্দু বলতে বোঝাই সবাই নৌকার যাত্রী। আপনারা যখন যে নৌকার যাত্রী হয়ে থাকেন, বিগত ৭০ বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এই রাস্তাটি কেন হয় নাই? আমি যতটুকু জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই রাস্তাটি কাজটি হয়েছে, তারপরে এক ফুটো ইটও কাজ হয় নাই। তবে আমি আপনাদেরকে প্রমাণ করতে চাই আমার কর্ম দিয়ে, কোনো বক্তব্য দিয়ে নয়। আগামী নির্বাচন তো আগে পরে হোক, এই রাস্তাটি টেন্ডার ইতিমধ্যে প্রায় আমি যতটুকু জানি টেন্ডারের প্রক্রিয়া ইতিমধ্যে আমরা বসেছি অনেক পাড়ায়। আমরা জানি এখানে সবাই আমাদেরকে ভোটে সবাই লোকের আমরা মনে করি আসলে যদি নৌকার লোক হয়ে থাকেন দীর্ঘ ১৭ বছর আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমি মনে করি ফুলগাজীতে যদি কোনো উন্নয়নমূলক কাজ হওয়ার কথা ছিল বিগত ১৭ বছর, এই পরিকল্পনা হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক এসপি মহোদয় ইউনেস্কো দেখেছেন পরিকল্পনার প্রত্যেকটি রাস্তা খুবই জরাজীর্ণ অবস্থায়, খুবই খারাপ অবস্থায়, বিশেষ করে রাস্তা এবং পানির। ইতিমধ্যে আমরা আগামী ১৫ দিনের মধ্যে আমাদের সাংগঠনিক সম্মেলন হলো মধ্যবয় সহ আমরা পাড়ার যে মেন পানির চেষ্টা এটা আমরা পরিষ্কার করে দেবো। ইতিমধ্যে আমরা ব্যবস্থা যে এলাকার অনেক একটি হিন্দু নাম কি যে কালকে পত্রিকা হেডলাইন হয়েছিল যে একজন পরিবার খুব অসহায় অবস্থা, সুবর্ণা খুব অসহায় অবস্থা, আগামী ২ মাসের মধ্যে আমরা তাদের পরিবার তার একটা ঘর করে দেবো। আর ইতিমধ্যে দক্ষিণেশ্বর যে কালীবাড়ির যে মন্দিরের ছাদ যেটা এখনো বাকি আছে, আমরা আমাদের সমাজের সাথে কথা বলেছি, আমাদের দল থেকে যা পারে আমরা হেল্প করবো। আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে, স্যারের পান থেকে যদি একটু হেল্প করেন তাহলে এই মন্দিরটার কাজটা কিন্তু গত কয়েক বছর ঝুলন্ত অবস্থা রয়েছে। আপনারা যদি আপনার বক্তব্য যদি আশ্বস্ত করেন আগামী দুর্গা পূজার আগে এই মন্দিরটার কাজ সম্পূর্ণ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।